গরুর পুরাণের বর্ণনা অনুযায়ী শ্রাদ্ধপক্ষ কিংবা প্রতি মাসের অমাবস্যা তিথিতে পিতৃগণকে অবশ্যই স্মরণ করতে হয়। পিতৃ শান্তির জন্য তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান যথাসম্ভব এই সকল বিধি পালন করতেই হয়। নিজের সামর্থ্য অনুযায়ী দান করার বিশেষ মাহাত্ম্য আছে এবং এই দিনে ধর্মকথা শ্রবণ করাও অত্যন্ত শুভ হিসেবে গণ্য হয়। পিতৃশান্তির উদ্দেশ্যে এই দিনে ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় পাঠ করলে অতি উত্তম ফল লাভ হয়। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাতে চলেছি মার্গশীর্ষ অমাবস্যায় শ্রবণযোগ্য সেই সকল প্রাচীন ও পবিত্র কাহিনী। প্রাচীনকালের ঘটনা। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত অনুপম নামে এক নগরে বাস করতেন আত্মদেব নামে এক ব্রাহ্মণ। তার স্ত্রীর নাম ছিল ধুন্ধলি। আত্মদেব ব্রাহ্মণের একমাত্র দুঃখ ছিল তাদের কোনো সন্তান ছিল না। এই অসম্পূর্ণতাই তাকে সর্বক্ষণ ভাবনায় ও অস্থিরতায় রাখত। একদিন প্রবল দুঃখে ক্লান্ত হয়ে আত্মদেব ব্রাহ্মণ একাকী অরণ্যে প্রবেশ করেন। সেখানে তার সাক্ষাৎ ঘটে এক মহান সন্ন্যাসী মহাত্মার সঙ্গে। আত্মদেব তাঁর সামনে আত্মব্যথার কথা নিবেদন করে বললেন, হে মহাত্মন, আমি অত্যন্ত দুঃখী, আমার কোনো সন্তান নেই। সন্ন্যাসী গভীর ধ্যানে নিমগ্ন হলেন এবং পরে বললেন, তোমার ভাগ্যের প্রবল প্রভাব এবং বিধাতার লিখন অনুযায়ী পরবর্তী 7 জন্ম পর্যন্ত তোমার সন্তানের যোগ নেই। তিনি আত্মদেবকে পরামর্শ দিলেন সন্তান লোভ ত্যাগ করতে। কিন্তু আত্মদেব সন্তান লাভের জন্য অনুরোধ জানালেন যেন কোনো উপায় দেখানো যায়। তার অসহায় আকুলতা দেখে সন্ন্যাসী মহাত্মা তাকে একটি ফল প্রদান করলেন। তিনি বললেন, এই ফলটিকে তোমার স্ত্রীর হাতে দেবে। সে যদি নিয়ম নিষ্ঠাভাবে এই ফল খায় ও সূচিব্রত পালন করে তবে নিশ্চয়ই তার গর্ভে সন্তান আসবে। আত্মদেব ব্রাহ্মণ বাড়ি ফিরে সেই ফল স্ত্রী ধুন্ধুলির হাতে তুলে দিলেন এবং সন্ন্যাসীর উপদেশ অনুযায়ী শ্রদ্ধার সঙ্গে ফল খাওয়ার কথা বললেন। কিন্তু ধুন্ধুলি দোটানায় পড়ে গেল। সে ফল খাবে কিনা এ প্রশ্নে তার মনে নানান কুতর্ক ও সংশয় জাগল। অবশেষে সে ফলটি না খেয়ে গোপনে তার বোনের পরামর্শে সেই ফলটি একটি গাভীকে খাইয়ে দিল। ধুন্ধুলির বোন তখন গর্ভবতী ছিল। ধুন্ধুলির সঙ্গে পরামর্শ করে সে একটি পরিকল্পনা করল। যখন তার সন্তান জন্ম নেবে সেই শিশুটিকে ধুন্ধুলির হাতে তুলে দেবে। যথাসময়ে তার পুত্র সন্তান জন্মালে সেই নবজাতককে ধুন্ধুলির হাতে তারা গোপনে তুলে দিল। আত্মদেব ব্রাহ্মণ কিছুই বুঝতে পারলেন না। তিনি সেই শিশুকেই নিজের সন্তান হিসেবে স্নেহে গ্রহণ করলেন। ধুন্ধুলিকার এই পালক পুত্রের নাম রাখল ধুন্ধুকারী। অন্যদিকে সন্ন্যাসীর দেওয়া ফল গাভী খাওয়ায় কিছুদিন পর গাভীর গর্ভ থেকে জন্ম নিল অত্যন্ত মনোরম মানবাকৃতির শিশু, যার কান দুটি ঠিক গাভীর কানের মতো ছিল। এই অলৌকিক ঘটনায় আত্মদেব অপরিসীম আনন্দে পূর্ণ হলেন এবং সেই গাভী পুত্রের নাম রাখলেন গোকর্ণ। সময় গড়িয়ে যেতে যেতে 2 ভাই পাশাপাশি বড় হতে লাগল। ধুন্ধুকারী হয়ে উঠল অতি দুষ্ট, আর গোকর্ণ প্রকাশ পেলেন অতুল জ্ঞানী ও শান্ত স্বভাবের। ধুন্ধুকারীর নিরন্তর উৎপাত ও কুকর্মে আত্মদেব ক্রমশ ভীষণ দুঃখী হয়ে উঠেছিলেন। একদিন জ্ঞানী গোকর্ণের উপদেশে আত্মদেব গৃহত্যাগ করে অরণ্যে চলে গেলেন এবং সেখানে ভগবানের আরাধনায় লিপ্ত হয়ে পরমেশ্বরের সান্নিধ্য লাভ করলেন। এদিকে ধুন্ধুকারীর অত্যাচার থামার কোনো রক্ষণ ছিল না। সে নগরের নিরপরাধ শিশুদের পাঞ্জিতে বসিয়ে নদীর স্রোতের দিকে নিয়ে যেত এবং দ্রুতগামী তীব্র স্রোতে ডুবিয়ে তাদের প্রাণহানি ঘটাত। শিশুরা যখন জীবন ভিক্ষা চাইত, ধুন্ধুকারী অট্টহাসি দিত। পুরো নগরবাসী তার কারণে সন্ত্রস্ত হয়ে থাকত, কিন্তু কেউই তার নিকট যেতে সাহস পেত না। এমন কোনো দোষ ছিল না যা এই দুষ্ট ধুন্ধুকারীর মধ্যে অনুপস্থিত ছিল। অন্যদিকে গোকর্ণ বড় হয়ে বিদ্বান, পণ্ডিত ও গভীরজ্ঞ ঋষিসুলভ জ্ঞানী রূপে পরিগণিত হলেন। কিন্তু ধুন্ধুকারী হল দুষ্ট, নেশাগ্রস্ত, উদ্দাম, চোর, লম্পট, অস্ত্রশস্ত্রধারী এবং নিজ পিতামাতার প্রতিনিয়ত অশান্তির কারণ। সে পিতামাতার সমস্ত সম্পদ লম্পটতার নেশায় ডুবিয়ে নষ্ট করল। শেষ সীমা অতিক্রম হল যখন একদিন ধুন্ধুকারী নিজের পিতাকে প্রহার করে বাড়ি থেকে বের করে দিল। পিতা কান্নায় ভেঙে পড়লেন এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, এর থেকে অনেক ভালো হতো যদি আমার স্ত্রী নিঃসন্তানই থাকতেন। এই ভাবনায় আত্মদেব ডুবে থাকতেই সেখানে এসে উপস্থিত হলেন গোকর্ণ। তিনি পিতাকে বৈরাগ্যের উপদেশ দিতে লাগলেন এবং বললেন, পিতাজি, সব কিছু ত্যাগ করে
ভগবানের শরণ নিন, অরণ্যে যান এবং ভগবত ভাবনায় নিজেকে সমর্পণ করুন। ভগবত স্মরণ করাই সর্বোচ্চ ধর্ম। গাভীজাত পুত্র গোকর্ণের উপদেশ আত্মদেব আন্তরিকভাবে গ্রহণ করলেন এবং অরণ্যে গমন করলেন। পরে ধুন্ধুলি তার দুষ্টপুত্র ধুন্ধুকারীর অত্যাচারে ক্লান্ত হয়ে একদিন কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এবার ধুন্ধুকারী 5 জন রমণীর সঙ্গে বসবাস শুরু করল। সেই নারীরা তাকে নিজেদের ইচ্ছামতো চালাত। তাদের জন্যই ধুন্ধুকারী অশুভ উপায়ে ধনসম্পদ সংগ্রহ করতে লাগল। কখনো ডাকাতি, কখনো চুরি, সবই তাদের ভোগের জন্য। কিন্তু কিছুদিন পর ওই রমণীরা ভাবতে লাগল, যদি কোনোদিন ধুন্ধুকারী ধরা পড়ে তবে রাজা তাকে যেমন দণ্ড দেবেন তেমনি আমরাও রেহাই পাব না। এই ভয়ে একদিন তারা ঘুমন্ত ধুন্ধুকারীর গলায় রশি দিয়ে শ্বাসরোধের চেষ্টা করল। কিন্তু সেভাবেও তার মৃত্যু না হওয়ায় তারা সকলে মিলে তাকে দহনের জ্বলন্ত অঙ্গারের ওপর নিক্ষেপ করল। সেখানে যন্ত্রণায় ছটফট করতে করতে ধুন্ধুকারী মৃত্যুবরণ করল। পরে তাকে একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হলো। কিন্তু মৃত্যুর পর ধুন্ধুকারী তার নৃশংস পাপকর্ম, ভয়াবহ যন্ত্রণা ও অগ্নিদহনের স্মৃতির কারণে এক ভয়ঙ্কর প্রেত রূপ ধারণ করল। প্রেত হয়ে সে প্রবল ক্ষুধা পিপাসায় কাতর হয়ে থাকত। মাঝে মাঝে চিৎকার করে উঠত, কারণ অঙ্গারের দহন বেদনা তাকে বারবার স্মরণ করিয়ে দিত যেন তার শরীর এখনো পুড়ে যাচ্ছে। একদিন তার ভাই গোকর্ণ সেই গ্রামে ধর্মকথা শোনাতে এলেন। সকলের দৃষ্টির আড়াল করে তিনি রাত্রে তাদের পৈতৃক ভিটের ঘরে শয়ন করতে গেলেন। নিজেরই গৃহে গোকর্ণকে শয়নরত দেখতে পেয়ে ধুন্ধুকারী অত্যন্ত আনন্দিত হল এবং ডাকতে শুরু করল। গোকর্ণ সেই ডাক শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন ধুন্ধুকারী বলল, আমি তোমারই ভাই। আমার পাপকর্মের তো কোনো হিসেবই নেই। অসংখ্য দুষ্কর্মের ফলেই আমি প্রেতজনিতে পতিত হয় এই নরকসম দুর্দশা ভোগ করছি। ভাই, এখন তোমার দয়া ব্যতীত আমাকে এই যন্ত্রণারূপ জনি থেকে মুক্তি দেওয়ার আর কেউ নেই। গোকর্ণ বিস্ময় ভরে বললেন, আমি তো তোমার জন্য যথাবিধি গয়াধামে শ্রাদ্ধ সম্পন্ন করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে মুক্ত হলে না কিভাবে? আচ্ছা, আমি আরও উপায় চেষ্টা করছি। অনেক প্রচেষ্টা সত্ত্বেও যখন ধুন্ধুকারীর মুক্তি হল না, তখন শেষ পর্যন্ত গোকর্ণ সূর্যদেবের নিকট প্রার্থনা করলেন। সূর্যদেব জানান, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণেই ধুন্ধুকারীর মুক্তি সম্ভব। তুমি 7 দিনব্যাপী পরায়ণ করো। তখন গোকর্ণ ব্যাসগাদ্দিতে বসে পরম ভক্তিভরে ভাগবত কথা বলতে শুরু করলেন। দেশগ্রামের অসংখ্য মানুষ ভিড় করে সেই পবিত্র কথা শুনতে এলো। এমন ভিড় জমল যে সবাই বিস্মিত হয়ে গেল। এই সময় প্রেত ধুন্ধুকারীও সেখানে এসে ভিড়ের মধ্যে কোথাও বসবার মতো স্থান খুঁজতে লাগল। হঠাৎ তার দৃষ্টি পড়ল একদম সোজাভাবে দাঁড় করিয়ে রাখা একটি 7 গাঁট বিশিষ্ট বাঁশের ওপর। সে বায়ুরূপে সেই বাঁশের ভিতর গিয়ে অবস্থান নিল। সন্ধ্যায় যখন প্রথম দিনের কথা বিশ্রাম পেল, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। সকলের চোখের সামনেই বাঁশটির একটা গাঁট ট্যাক ট্যাক শব্দ করে ফেটে গেল। পরপর 7 দিনের শ্রবণে প্রতিদিন একটি করে গাঁট একইভাবে ফেটে গেল। দ্বাদশ স্কন্ধ পর্যন্ত সমগ্র ভাগবত কথা শ্রবণে পবিত্র হয়ে ধুন্ধুকারী দ্যুতিময় এক দিব্য রূপ ধারণ করে সবার সামনে আবির্ভূত হল। সে ভাই গোকর্ণকে প্রণাম করল। ঠিক তখনই বৈকুণ্ঠ লোকের পার্শ্বদের সহ একটি দিব্য বিমান সেখানে অবতরণ করল এবং সকলের দৃষ্টির মধ্যে ধুন্ধুকারী সেই বিমানে আরোহণ করল। ভগবানের সেই দিব্য পার্শ্বদের দেখে গোকর্ণ বললেন, হে ভগবানের প্রিয় সঙ্গীগণ, এখানে আমাদের অসংখ্য সূচি হৃদয় শ্রোতা রয়েছেন। সকলেই তো একসঙ্গে নিষ্ঠা ভরে ভাগবত কথা শুনেছেন। তবে কেন শুধু একজনের জন্য বিমান এলো? বহু বিমান কেন আনলেন না? তবে কি ফলে এত ভেদ? তখন বৈকুণ্ঠ পার্শ্বদগণ উত্তর দিলেন, ফলভেদের কারণ শ্রবণের ভিন্নতা। সবাই সমানভাবে কথা শুনেছে ঠিকই, কিন্তু এ প্রেত 7 দিন ধরে প্রতিটি শ্লোক এবং বিষয় গভীর মনোযোগে স্থির চিত্তে মনন করেছে, আর মননহীন শ্রবণ পূর্ণ ফল দেয় না। একথা বলে সেই পার্শ্বদগণ বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করলেন। এরপর পরবর্তী পবিত্র মাসে গোকর্ণ আবার একইভাবে 7 দিনব্যাপী পরায়ণ করলেন। সেই সময় অসংখ্য ভক্তেপূর্ণ দিব্য বিমানসহ ভগবান স্বয়ং আবির্ভূত হলেন। গ্রামটির কুকুর, চণ্ডাল,
পর্যন্ত যত প্রাণী ছিল সকলেই পরম দিব্য দেহ ধারণ করে দিব্য বিমানে আরোহণ করল। ভগবান তাদের সকলকে যোগীলভ্য অতি পবিত্র গোলক ধামে নিয়ে গেলেন। এই কাহিনীর সারমর্ম হল, যে ব্যক্তি নিজের পিতামাতাকে কষ্ট দেয়, মদ্যপান করে, লম্পটতায় লিপ্ত হয়, সে মৃত্যুর পর প্রেতজনিতে পতিত হয়ে অনন্তকাল ধরে ঘুরে বেড়ায়। আজ না তো গোকর্ণর মতো জ্ঞানী উপদেষ্টা আছে, না ধুন্ধুকারীর মতো স্থির চিত্ত শ্রোতা। ধুন্ধুকারী তার পাপের দণ্ড ভোগ করেছিলই, প্রেত হয়ে থেকেও আরও কঠোর শাস্তি ভোগ করতে হয়েছে তাকে। পরে যখন তার অন্তরে অনুতাপ জাগল, তখন ভাগবত কথা শুনে তার মন নিষ্কলুষ হল, এবং মন নির্মল হতেই তার সব ক্লেশ দূর হয়ে গেল। বাঁশের 7টি গাঁট আমাদের 5 ইন্দ্রিয়, ষষ্ঠ মন এবং সপ্তম বুদ্ধির উপর থাকা অজ্ঞানের 7টি গ্রন্থির প্রতীক। ভাগবত শ্রবণ ও মননের পূর্বে ধুন্ধকারী এই 7টি স্তরেই অশুদ্ধি ও অজ্ঞানতায় আবদ্ধ ছিল। এই তার সেই 7 গাঁঠের বাসে বসা। আর ভাগবত শ্রবণ ও গভীর মননের পর যখন তার অন্তরের সেই 7টি স্তরের অজ্ঞানের গ্রন্থি কেটে গেল, তখনই সেই বাঁশের 7টি গাঁট একে একে ফেটে যাওয়ার প্রতীক ঘটনা ঘটল। এই ছিল ধুন্ধকারীর কাহিনী। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের জল শুধু পাপ মোচনই করে না, এটি মোক্ষ প্রদানকারীও। এখন জেনে নিন ত্রিবেণী সঙ্গমের মহিমায় কিভাবে আর এক প্রেতজনি থেকে মুক্তি পেল। কুম্ভনগরীর এই পবিত্র জলের সঙ্গে জড়িত একটি প্রাচীন কাহিনী আছে। বলা হয়, অনাদিকালে কেরলে বাস করতেন বসু নামে এক ব্রাহ্মণ, কিন্তু তার চরিত্র অত্যন্ত অধঃপতিত ছিল। তার দুষ্টাচরণে বিরক্ত হয়ে আত্মীয় স্বজনেরা তাকে ভূমিহীন করে বাড়ি থেকে বের করে দেয়। অপমান ও দারিদ্র্যে জর্জরিত হয়ে সে জন্মভূমি ত্যাগ করে এদিক ওদিক ঘুরতে থাকে। অরণ্যের পথ ধরে ঘুরতে ঘুরতে একসময় বদ্ধ পর্বতে পৌঁছায় সে। তীব্র ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সেখানেই তার মৃত্যু ঘটে। তার দাহ সংস্কার না হওয়ায় সে প্রেত রূপে রয়ে গেল এবং অরণ্যের গহ্বরে যুগ যুগ ধরে বাস করতে লাগল। প্রচণ্ড গরম শীত সহ্য করতে করতে বিন্দুমাত্র জল না পেয়ে সে আর্তনাদ করতে করতে এদিক ওদিক ঘুরে বেড়াত। একদিন সেই পথে যাচ্ছিল এক যাত্রী। তার ঘড়ায় ছিল ত্রিবেণীর পবিত্র জল, আর মুখে শ্লোক পাঠ করে ভগবান জনার্দনের স্মরণ করছিল। হঠাৎ সেই প্রেত তার সামনে এসে দাঁড়ালো এবং বলল, ভয় পেও না হে ধর্মনিষ্ঠ পথিক, আমি তোমার ঘড়া থেকে ত্রিবেণীর সেই পবিত্র জল পান করতে চাই, কিন্তু যদি তুমি জল না দাও তবে আমি তোমার প্রাণ কেড়ে নেব। প্রেতের কথা শুনে পথিক বলল, নীলবর্ণ, ভয়ঙ্কর, চঞ্চল চক্ষু, তুমি কে? তোমার শরীর এত কৃশ, মাংসহীন কেন? তখন প্রেত উত্তর দিল, আমি ছিলাম লোভী, অপবিত্র, লম্পট এবং কর্তব্যহীন এক ব্রাহ্মণ। পূর্বজন্মের সেই সব অশুভ কর্মের ফলেই আজ আমার এই দুর্দশা। এই কথা বলে পথিকার দিকে করুণ দৃষ্টিতে তাকালো প্রেত। পথিকার দেরি না করে গাগরি থেকে ত্রিবেণীর পবিত্র জল তাকে পান করালো। জল মুখে যেতেই অলৌকিক ঘটনা ঘটল। প্রেতদেহ মুহূর্তেই মুক্ত হয়ে প্রদীপ্ত দেবন্মুখ এক দেহে পরিণত হল। দিব্য দেহধারী সেই পুরুষ কৃতজ্ঞ কণ্ঠে বলল, হে পথিক, ত্রিবেণীর জলের মহিমা কোন ভাষায় বর্ণনা করা যায়? এই সেই জল যাকে স্বয়ং মহাদেব শিরোধার্য করেন। অচিন্ত শক্তিধর এই ত্রিবেণী পাপক্ষয় ফুয়ে মোক্ষদানের ক্ষমতাও এরই মধ্যে নিহিত। অগণিত আশীর্বাদ দিয়ে সেই পিশাচমুক্ত দেবপুরুষ স্বর্গলোকে প্রস্থান করল। এইভাবেই জানা যায় প্রয়াগের ত্রিবেণী স্নানের মাহাত্ম্য কত অপরিমেয়। মাঘ মাসে মহাকুম্ভের সময় ত্রিবেণীর জল স্পর্শ করলেই পাপ দূর তো হয়ই, প্রেত পিশাচ যোনি থেকেও মুক্তি মেলে। জ্যোতিষশাস্ত্রের বিচারে উজ্জয়িনীর মহিমারও তাৎপর্য রয়েছে বেশ। শ্রাদ্ধপক্ষের এই 16 দিনে উজ্জয়নে অবস্থিত শ্রী পিশাচ মুক্তেশ্বর মহাদেবার পূজা অর্চনার মাহাত্ম্য অসীম। 84 মহাদেবের মধ্যে তিনি 68তম, এবং এই সময় তার শিবলিঙ্গে বিশুদ্ধ গোদুগ্ধ, তিল, জব, গঙ্গাজল, শিপ্রাজল প্রভৃতিতে অভিষেক করলে পিতৃগণ তৃপ্তি ও প্রশান্তি লাভ করেন। পূর্বপুরুষরা যেই জনিতেই থাকুন, হোক তারা অকাল মৃত্যু বা যাদের দাহক্রিয়া সম্পূর্ণ হয়নি, পিশাচ মুক্তেশ্বর মহাদেব তাদের প্রেতজনি থেকে উদ্ধার করেন। কলিযুগে সোম নামে এক দুষ্টু শত্রু ছিল। মৃত্যুর পর সে মরুপ্রদেশে পিশাচজনিতে পতিত হয়। একদিন সে এক বিদ্যাব্রতী ব্রাহ্মণের সম্মুখে উপস্থিত হল এবং ক্রুদ্ধ হয়ে তাকে আক্রমণ করতে উদ্যত হল। কিন্তু ব্রাহ্মণের রথচক্রের গর্জন শুনে সে আতঙ্কে সরে দাঁড়াল।
ব্রাহ্মণ বললেন, ভয় পেও না। বিদ্যাময় ব্রাহ্মণের বাণী শুনে পিশাচ জিজ্ঞেস করল, আমি কোন পাপের ফলে এ জনি পেলাম, আর কোন সুকর্মে যন্ত্রণা থেকে মুক্তি সম্ভব? ব্রাহ্মণ জানালেন, যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে, দেবদ্রব্য চুরি করে, তারা পিশাচজনি লাভ করে। মুক্তির পথ জানতে চাইলে তিনি বললেন, অবন্তীপুরীতে পিশাচত্ব নাশকারী মহাদেব বিরাজমান, শ্রী পিশাচ মুক্তেশ্বর মহাদেব। তার দর্শন মাত্রেই পিশাচত্ব থেকে মুক্তি নিশ্চিত। এই আশ্বাসে সে মহাকাল বনে গিয়ে শিবপ্রার জলে স্নান করল এবং সেই অলৌকিক লিঙ্গের দর্শন পেল। মুহূর্তেই পিশাচজনি বিলুপ্ত হল এবং সে বিষ্ণু লোক প্রাপ্ত হল। অতএব যে ব্যক্তি পিতৃপক্ষে শ্রী পিশাচ মুক্তেশ্বরের দর্শন ও অভিষেক করেন, তার পিতৃগণ মোক্ষ লাভ করেন এবং প্রেত পিশাচজনি যন্ত্রণা থেকেও মুক্ত হন। একবার এক নগরীতে এক রাজা রাজত্ব করতেন। তার প্রজা আর পরিবার সুখ শান্তিতে দিন কাটাত। রানী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা, আর প্রজাও তাকে আন্তরিক ভালোবাসত। রাজপ্রাসাদের ঠিক সামনেই ছিল এক সওদাগরের বিশাল অট্টালিকা। রানী আর সওদাগরের স্ত্রীর মধ্যে ছিল গভীর সৌহার্দ্য। একদিন সওদাগরের অট্টালিকা থেকে হঠাৎ করুণ কান্নার রোল উঠল। সওদাগরের স্ত্রী অঝরে বিলাপ করছিলেন। সেই শব্দ কানে যেতেই রানী প্রজাকে প্রশ্ন করলেন, মহারাজ, এ কান্নার কারণ কি? রাজা জানালেন, সওদাগরের ছেলে মারা গেছে, তাই তার স্ত্রী আর সে নিজেও শোকে ভেঙে পড়েছে। রানী ছিলেন অতি সরলমতি। তিনি বিস্মিত হয়ে বললেন, মহারাজ, দুঃখ বলতে কি বোঝায়? রাজা হতবুদ্ধি। রানীকে এখন কিভাবে দুঃখ বোঝানো যায়? রানী আবার অনুরোধ করলেন, বলুন তো মহারাজ, দুঃখ কি? রাজা বললেন, তুমি তোমার রাজপুত্রকে মেরে ফেলো, তাহলেই জানতে পারবে দুঃখ কাকে বলে। সরল রানী রাজপুত্রকে প্রাসাদের উচ্চ বারান্দা থেকে নিচে ফেলে দিলেন, কিন্তু অমাবস্যা মাতার কৃপায় রাজপুত্র গিয়ে পড়ল গোবরের বিশাল ঢিবির ওপর। তার কোনো আঘাত লাগল না। রানী নিচে নেমে আসছিলেন রাজপুত্রকে দেখে, আর রাজপুত্র মায়ের দিকে চেয়ে মৃদু হাসছিল। এটি দেখে রাজাও বিস্ময়ে স্তব্ধ। এত উঁচু থেকে পড়েও ছেলের কিছুই হয়নি। রানী আবার বললেন, মহারাজ, দুঃখটা ঠিক কি এবার বলবেন? সেই সময় পার্শ্ববর্তী রাজ্যের সৈন্যরা যোদ্ধা অবস্থায় ছিল। রাজা বললেন, আমি এবার যুদ্ধক্ষেত্রে একাই যাচ্ছি। যদি তোমার কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছায়, তখন বুঝবে দুঃখ কাকে বলে। বলেই তিনি যুদ্ধযাত্রা করলেন। কিন্তু ঈশ্বর ও অমাবস্যা মাতার আশীর্বাদে রাজা বিজয়ী হয়ে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে এলেন। রানীর তখনও দুঃখ সম্পর্কে কোনো ধারণা নেই। রাজাও আশ্চর্য হয়ে উঠলেন। এমন সময় রানী আবার এসে পূর্বের প্রশ্নই তুললেন, মহারাজ, আপনি আমাকে দুঃখ বোঝাবেন কিভাবে? আমি কেমন করে জানব দুঃখ বলতে কি? রাজা গভীর চিন্তায় ডুবে গেলেন। রানীকে অনুভূতিটা কিভাবে বোঝানো যায়? অবশেষে কিছুক্ষণ ভেবে তিনি বললেন, মহারানী, এবার আমরা গঙ্গা স্নানে যাচ্ছি। সেখানে গিয়ে আমি গঙ্গা স্রোতে ঝাঁপ দেব, তখন তুমি দুঃখের অনুভূতি বুঝতে পারবে। রানী গঙ্গা যাত্রার সকল প্রস্তুতি শুরু করলেন। যাত্রা সামগ্রী, পথের আহার, প্রয়োজনীয় দ্রব্য সবই সঙ্গে নিলেন। ওদিকে কৈলাসে মহাদেব দেবী পার্বতীকে বললেন, দেবী, আজ আমি তোমাকে কলিযুগে বিরল এক সখী আত্মার দর্শন করাবো। তুমি যেমন বলবো ঠিক তেমনই করবে। এরপর মহাদেব নিলেন ছাগলের রূপ, আর দেবী পার্বতী নিলেন ছাগিনীর রূপ। তারপর দুজনেই একটি বাউড়ির ধারে গিয়ে ঘাস খেতে শুরু করলেন। এমন সময় রাজা ও রানীর বাহন সেখানে এসে পৌঁছল। রানী মনোরম ছায়া ঘেরা সেই বাউড়ি দেখেই বললেন, মহারাজ, এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, এরপর অল্প আহার সেরে পথ ধরব। রাজা ও রানী সেখানে বসে আহার সারলেন। তারপর রাজা জল আনতে বাউড়ি থেকে নামলেন। ঠিক তখনই ছাগলরূপী দেবী পার্বতী ছাগল রূপে থাকা মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, এই রানী তো দুঃখ জানতে চায়, তবুও কেন তার জীবনে দুঃখ আসে না? রানী বিস্ময়ে দেখলেন ছাগল আর ছাগিনী মানুষের ভাষায় কথা বলছে। তিনি শুনতে পেলেন মহাদেব দেবীকে বলছেন, এই রানী অমাবস্যার উপবাস পালন করে। সেই তপস্যার ফলেই তার জীবনে দুঃখ স্পর্শ করতে পারে না। এই উপবাসের মহিমাতেই সে এই জন্মে রানী হয়েছে এবং সুখভোগ করছে। দেবী,
গঙ্গায় ঝাঁপ দিলেও রাজা মারা যাবে না। রানী সব কথা স্পষ্ট শুনলেন। ঠিক তখনই রাজা জল নিয়ে ফিরে এলেন এবং রানী পুরো ঘটনাটি তাকে জানালেন। তীর্থযাত্রা শেষে রাজা রানী তাদের রাজ্যে ফিরে গেলেন। রাজা রাজ্যে সকলকে আদেশ দিলেন, প্রতি অমাবস্যায় অমাবস্যা মাতার পূজা করবে, তার কাহিনী শ্রবণ করবে। যে অমাবস্যা শুক্রবারে পড়বে সেই দিন থেকেই উপবাস শুরু করতে হবে। 21টি অমাবস্যা পর্যন্ত এই উপবাস পালন করতে হবে। প্রথম 5 অমাবস্যায় গম ও লাল বস্ত্র দান করবে, পরের 5 অমাবস্যায় মুগ, তারপরের 5-এ ছোলা, এরপর 5-এ ভুট্টা, আর শেষ 21তম অমাবস্যায় চাল দান করবে। যে অন্নের রং হবে সেই রঙেরই বস্ত্র দান করতে হবে, সঙ্গে দক্ষিণাও দিতে হবে। উপবাসের দিনে গরুকে সবুজ ঘাস খাওয়াবে আর ব্রাহ্মণকে আহার বা দক্ষিণা দেবে। যিনি ভক্তি ভরে এই উপবাস পালন করবেন, অমাবস্যা মাতা ও মহাদেবের কৃপায় তিনি সকল দুঃখ থেকে মুক্ত হবেন। এই ছিল অমাবস্যা মাতার লীলা কথা। এবার শোনো শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ের কথা। ভগবান বলিলেন, হে পার্থ, যে ভক্ত অটল চিত্তে আমার আশ্রয় গ্রহণ করে যোগে নিমগ্ন থাকে, সে কিভাবে আমাকে সম্পূর্ণভাবে ও সংশয়হীনভাবে জানবে, তা এখন তুমি আমার মুখে শুনে নাও। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতৃবৃন্দ, এখন পিতৃপক্ষের পবিত্র সময়, যখন আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি, তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অর্পণ করি। শাস্ত্রে বলা হয়েছে, যদি সমগ্র পিতৃপক্ষ জুড়ে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ের পাঠ বা শ্রবণ করা হয় এবং সেই পুণ্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করা হয়, তবে তারা মোক্ষ লাভ করেন এবং তাদের জন্য শুভ গতিদ্বার উন্মুক্ত হয়ে যায়। আজ আমরা সকলেই মহান সুযোগ পেয়েছি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে সেই 7ম অধ্যায়ের শ্রবণ করব, যে উপদেশ স্বয়ং ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দিয়েছিলেন। শুধু তাই নয়, একবার দেবী পার্বতী ও মহাদেবকে প্রশ্ন করেছিলেন, পিতৃপুরুষেরা কিভাবে মুক্তি পান? তখন মহাদেব গূঢ় রহস্য উদ্ঘাটন করে দেবীকে বলেছিলেন, ভগবদ্গীতার শ্রবণ ও পাঠ পিতৃপুরুষদের পরম গতি প্রদান করে। তাই আজ এই পবিত্র দিনে আমরা সকলে মিলিত হয়ে শ্রীকৃষ্ণ ও শিবের সেই বাণী স্মরণ করে গীতার 7ম অধ্যায়ের পাঠ শুনব এবং নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করব। হে পূজ্য পিতৃজন, আপনাদের থেকেই আমাদের অস্তিত্বের শুরু। আপনাদের কৃপাতেই আমাদের বংশধারা বিকাশিত ও সুসফল হয়েছে। আপনাদের প্রতি বারংবার প্রণাম। যদি কোনো কালে কোনোভাবে সচেতন বা অসচেতনভাবে আপনাদের কষ্ট দিয়ে থাকি, তবে সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করি। আমাদের জীবন যেন ধর্ম, সত্য ও করুণায় পরিপূর্ণ হয়, এই আশীর্বাদ দিন। ওম পিতৃভ্যঃ স্বধা নমঃ। ওম পিতৃদেবতাভ্যঃ নমঃ। এবার শুনুন শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের সমস্ত শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, যে ভক্ত অখণ্ড প্রেমে আমার প্রতি নিবিষ্ট, আমার আশ্রয়ে থেকে যোগে নিমগ্ন, সে কিভাবে আমার সমগ্র ঐশ্বর্য, শক্তি ও গুণসহ আমাকে সম্পূর্ণ ও সংশয়মুক্তভাবে জানবে, তা এখন শোনো। আমি তোমাকে এই বিজ্ঞানসহ তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলবো, যা জানলে জগতে আর কিছুই জানবার অবশিষ্ট থাকে না। 1000 মানুষের মধ্যে কদাচিৎ একজন আমার প্রাপ্তির জন্য সাধনা করে, আর সেই সাধকদের মধ্যেও কেউ বা একজন সত্যরূপে আমাকে চেনে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারের বিভাজন আমার প্রকৃতি। এই 8 ভাগ আমার জড় প্রকৃতি, অপরা প্রকৃতি। হে মহাবাহু, এর বাইরে আরেকটি প্রকৃতি আছে, যার দ্বারা এই বিশ্বধারা ধারণ ও পরিচালিত। সেটি আমার জীবাত্মারূপী পরাপ প্রকৃতি, সচেতন প্রকৃতি। হে অর্জুন, জেনে রেখো,
সকল ভৌতিক সত্তাই এই দুই প্রকৃতি থেকেই উৎপন্ন, আর আমি সমগ্র জগতের উৎপত্তির কারণ এবং প্রলয়েরও পরিণতি, অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ আমি। হে ধনঞ্জয়, আমার থেকে পৃথক আর কোনো পরম কারণ নেই। এই সমগ্র সৃষ্টি যেন এক অদৃশ্য সুতোয় গাথা, মুক্তোর মতো আমার মধ্যেই অবস্থিত। হে অর্জুন, আমি জলে রস হয়ে প্রকাশিত। চন্দ্র ও সূর্যের মধ্যে আমি দীপ্তি হয়ে জ্বলজ্বল করি। সমস্ত বেদে আমি ওঙ্কার রূপে প্রতিধ্বনিত হই। আকাশে শব্দ আমি, আর পুরুষদের মধ্যে আমি প্রকৃত পুরুষোচিত শক্তি। আমি পৃথিবীতে পবিত্র সুবাস, আগুনে জ্যোতি, সমস্ত জীবের মধ্যে জীবন, আর তপস্বীদের মধ্যে আমি তপশ্চর্যার আগুন। হে অর্জুন, সমগ্র জীবজগতের চিরন্তন বীজ আমাকেই জেনে রাখো। জ্ঞানীদের জ্ঞান আমি, উদ্যমীদের উদ্যম আমি। হে ভরতশ্রেষ্ঠ, আসক্তিহীন যে বল, যে সামর্থ্য, তাও আমি, এবং সমস্ত জীবের মধ্যে যে শাস্ত্রসম্মত সকল কামনা বাসনা, তাদের উৎসও আমি। সত্য, রজ এবং তম, এই তিন গুণ থেকে যে সকল ভাব জন্মায়, তারা সকলেই আমার দ্বারা সৃষ্ট। কিন্তু বাস্তব সত্য এই যে আমি তাদের মধ্যে আবদ্ধ নই, আর তারা আমার মধ্যে নয়। এই ত্রিগুণময় কার্যরূপ দোলাচলের মধ্যেই সমগ্র পৃথিবীর মানুষ আবদ্ধ হয়ে থাকে। তাই তারা এই পরম অবিনশ্বর আমাকে চিনতে পারে না, কারণ আমার এই ত্রিগুণময় মায়া অত্যন্ত দুর্লঙ্ঘ, অলৌকিক শক্তি। কিন্তু যারা একনিষ্ঠভাবে আমাকে ভজনা করে, তারা এই মায়াকে অতিক্রম করে যায়। যাদের জ্ঞান মায়ায় ম্লান হয়ে গেছে, যারা দুষ্কর্মে প্রবৃত্ত, অধম ও অবিবেচক, যারা অবিদ্যা ও অহংকারে আচ্ছন্ন, তারাই আমাকে ভজনা করতে পারে না। হে ভরতের বংশধর অর্জুন, 4 প্রকারের উত্তম কর্মপরায়ণ ভক্ত আমাকে ভজনা করে। অর্থার্থী, যে সাংসারিক সম্পদ চায়; আর্তার্থী, যে দুঃখ ক্লেশ থেকে মুক্তি চায়; জিজ্ঞাসু, যে সত্য জানতে আগ্রহী; জ্ঞানী, যে আমাকে তত্ত্বরূপে উপলব্ধি করেছে। এর মধ্যে যে জ্ঞানী ভক্ত নিত্য একাগ্রচিত্তে অবিভক্ত প্রেমে আমাকে উপলব্ধি করে, সে সর্বোৎকৃষ্ট। সে আমাকে অতি প্রিয়, আর আমিও তাকে পরম প্রিয় মনে করি। আমার মতে জ্ঞানী ভক্ত তো যেন আমারই রূপ, কারণ সে মন বুদ্ধি চেতনায় সম্পূর্ণভাবে আমার মধ্যেই প্রতিষ্ঠিত। অনেক জন্মের সাধনার পর যে বিরল পুরুষ সত্য জ্ঞান প্রাপ্ত হয়ে বোঝে যে সমস্তই আসলে বাসুদেবময়, সেই প্রকৃত মহাত্মা। যাদের জ্ঞান ভোগ বাসনায় আচ্ছন্ন, তারা তাদের নিজের প্রবৃত্তিতে নানা দেবতার উপাসনা করে। যে দেবতাকে যে ভক্ত অটল বিশ্বাসে পূজা করতে চায়, তার সেই বিশ্বাস আমি স্থির করে দিই। ভক্ত সেই স্থির বিশ্বাস নিয়ে সেই দেবতার উপাসনা করে এবং আমার বিধানেই তার কাম্য ফল লাভ করে। কিন্তু সেই ফল ক্ষণস্থায়ী। দেবতাদের পূজারীরা দেবতাদের ধামেই গমন করে, আর আমার ভক্ত, যে কোনো ভক্তই হোক না কেন, শেষ পর্যন্ত আমাকেই লাভ করে। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে ভগবানের প্রকৃত প্রভাব ও পরম স্বরূপকে না জানার কারণে যে নিন্দে হয় এবং যারা জানেন তাদের মহিমা, তার বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করেছেন। ভগবান বলেন, হে পার্থ, যারা জ্ঞানহীন, তারা আমার সেই অনন্য অবিনশ্বর পরম স্বরূপকে জানে না। ইন্দ্রিয় ও মন যাকে স্পর্শ করতে পারে না, সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে তারা সাধারণ মানুষের মতো দেহধারী, জন্মমৃত্যু আবদ্ধভাবেই উপলব্ধি করে। আমার যোগমায়ায় আচ্ছন্ন থাকায় আমি সকলের সামনে থাকলেও তাদের দ্বারা প্রত্যক্ষ হই না। অতএব এই অজ্ঞান মানুষের দল আমাকে, এই জন্মরহিত অবিনশ্বর পরমেশ্বরকে জন্মগ্রহণকারী ও নশ্বরী মনে করে। হে অর্জুন, অতীতে যা ছিল, বর্তমানে যা আছে এবং ভবিষ্যতে যা ঘটবে, সকল জীবকে আমি জানি। কিন্তু যে মানুষ ভক্তিবিহীন, যার অন্তরে শ্রদ্ধা জাগে না, সে আমাকে কোনো অবস্থাতেই জানতে পারে না। হে ভরতবংশীয়, সুখ দুঃখের দ্বন্দ্ব, ইচ্ছা দেশের মোহ, এসব থেকে জন্ম নেওয়া অজ্ঞানতায় সমস্ত প্রাণী আবদ্ধ হয়ে আছে। কিন্তু যারা নিষ্কামভাবে উত্তম কর্ম পালন করে, যাদের পাপ ক্ষয় হয়ে গেছে,
তারা রাগ দেশের বন্ধন মুক্ত হয়ে দৃঢ় নিশ্চয়ী ভক্তিতে আমাকে সর্বদা উপাসনা করে। যারা আমার শরণ নিয়ে জরা ও মৃত্যু থেকে মুক্তি অর্জনের চেষ্টা করে, তারা ব্রহ্মতত্ত্বকে, সমগ্র অধ্যাত্মকে এবং সমগ্র কর্মকে সম্যকভাবে জানে। যে ব্যক্তি অধিভূত, অধিদেব এবং অধ্যগ্ন সহ সব কিছুর অন্তরাত্মা হিসাবে আমাকেই এমনকি অন্তিম সময়েও উপলব্ধি করে, সেই একাগ্রচিত্ত যোগী আমাকে সত্যরূপে জানে এবং শেষ পর্যন্ত আমার সঙ্গেই একীভূত হয়, আমাকেই লাভ করে। প্রিয় শ্রোতৃবৃন্দ, এইভাবে শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের পাঠ সম্পূর্ণ হল। এবার আমরা ভগবান শিব ও দেবী পার্বতীর মধ্যকার পিতৃপুরুষদের নিয়ে হওয়া সেই অতি পবিত্র দৈব সংলাপ শ্রবণ করব। ভগবান শিব দেবী পার্বতীকে বললেন, হে পার্বতী, এখন আমি তোমাকে গীতার সপ্তম অধ্যায়ের সেই মহিমা বলবো যা শুনলে মনে হয় যেন কর্ণতার দিয়ে স্বয়ং অমৃত গলে পড়ে। পাটলিপুত্র নামে এক বৃহৎ নগর ছিল, অসংখ্য বিশাল দ্বারযুক্ত। সেই নগরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ব্যবসা গ্রহণ করেছিল এবং অপরিমেয় ধন সম্পত্তি অর্জন করেছিল, কিন্তু ধর্মকর্মের প্রতি তার কোনো মন ছিল না। পূর্বপুরুষদের উদ্দেশ্যে আবশ্যক যজ্ঞ, শ্রাদ্ধ বা কর্তব্যকর্ম কোনোটিই সে করত না। এইভাবে সে বিপুল ধনবান হয়ে উঠল, এতটাই ধনী যে প্রভাবশালী রাজাগণও তার গৃহে আহার গ্রহণ করতেন। শঙ্কুকর্ণ ছিল অত্যন্ত কৃপণ, নিজের সম্পদ মাটির নিচে পুঁতে গোপনে রাখত। একসময় সে নিজের সন্তান পরিজনদের নিয়ে চতুর্থ বিবাহের উদ্দেশ্যে যাত্রা করল। পথে রাতের বিশ্রামের জন্য তারা এক জায়গায় থামল। যখন সে ঘুমিয়েছিল তখন এক ভয়ঙ্কর সাপ এসে তাকে দংশন করল। তার পুত্র ও আত্মীয়রা খবর পেয়ে বৈদ্য ও মন্ত্রজপকারীদের ডেকে আনল, কিন্তু কেউই শঙ্কুকর্ণকে রক্ষা করতে পারল না। অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটল। মৃত্যুর পরে তাকে প্রেতসাপের দেহ ধারণ করতে হল। জীবিত অবস্থায় সে সর্বদা নিজের ধনের চিন্তায় থাকত, যা তার গৃহের নিকটেই মাটির নিচে পুঁতে রেখেছিল। কাউকেই সে সেই ধনের কথা জানায়নি, তাই প্রেতসাপ হয়েও সে সেই স্থানেই অবস্থান করত, যাতে অন্য কেউ সেই ধন স্পর্শ করতে না পারে। কিছুদিন পরে এই প্রেতসাপের জীবনে সে ক্লান্ত হয়ে পড়ে এবং স্বপ্নে তার পুত্রদের কাছে উপস্থিত হয়ে সাহায্য প্রার্থনা করে। পরদিন সকালে অলস পুত্ররা জেগে উঠে নিজেদের দেখা স্বপ্নের কথা একে অন্যকে জানায়। তাদের একজন হাতে বড় একটি খনন যন্ত্র নিয়ে সেই স্থানে পৌঁছে যেখানে স্বপ্নে পিতা তাকে ডেকেছিলেন, কিন্তু গিয়ে বুঝল ধনটি ঠিক কোথায় পোঁতা আছে তা সে জানেই না। পুত্রটি ছিল অত্যন্ত লোভী, সে বহুক্ষণ ধরে মাটির নিচে লুকোনো ধন খুঁজে বেড়াতে থাকল। অবশেষে সে এক সাপের গর্ত দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে তা খুঁড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই বিশাল ভয়ঙ্কর এক সাপ গর্ত থেকে বেরিয়ে এসে গর্জে উঠল, অরে মূর্খ, তুই কে? এখানে কেন এসেছিস? তোকে কে পাঠিয়েছে? কেন এই জায়গায় খনন করছিস? তাড়াতাড়ি সব কথা বল। পুত্র উত্তর দিল, আমি আপনারই পুত্র, আমার নাম সুনঙ্গ। গত রাতে স্বপ্নে দেখেছি এই স্থানে গুপ্ত ধন পোতা আছে, আমি সেই ধন সংগ্রহ করতে এসেছি। পুত্রের কথা শুনে প্রেতসাপ হেসে উঠল এবং বলল, যদি সত্যিই আমার পুত্র হও, তাহলে আমাকে এই নরক সমদেহ থেকে মুক্ত করার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কেন করছিস না? লোভের কারণে আমি এই ভাঙ্কর দেহ পেয়েছি, আর এখন তুইও সেই একই পথে হাঁটছিস। পুত্র জিজ্ঞেস করল, হে পিতাজি, বলুন আপনাকে কিভাবে এই নরকবাস থেকে মুক্ত করা যায়? প্রেতসাপ বলল, দান, তপস্যা বা যজ্ঞ কিছুতেই আমার মুক্তি নেই। কেবল শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের পাঠই আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে। হে পুত্র, শ্রাদ্ধ সম্পন্ন করো এবং এমন এক ব্রাহ্মণকে আমন্ত্রণ করো যিনি নিয়মিত সপ্তম অধ্যায়ের পাঠ করেন, তাকে উত্তম ভোজন করাবে। এরপর সুনঙ্গ তার ভ্রাতার সঙ্গে পিতার নির্দেশ পালন করল। শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ যখন ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করছিলেন, তখন শঙ্কুণ্য সেই ভীষণ প্রেতসাপ দেহ ত্যাগ করে দিব্য চতুর্ভুজ শরীর লাভ করলেন। তিনি সন্তানদের আশীর্বাদ করলেন, গুপ্তধনের স্থান জানিয়ে দিলেন এবং বৈকুণ্ঠ ধামে গমন করলেন। তার পুত্রদের মনও সেই দিন থেকে শ্রীকৃষ্ণ ভক্তিতে স্থির হয়ে গেল।
তারা সেই ধনই ব্যবহার করলেন মন্দির নির্মাণে, কূপ ও পুকুর খননে এবং অন্ন বিতরণে। এরপর তারা প্রতিদিনই শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠ করতে লাগল। অল্প দিনের মধ্যেই সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল লাভ করল। ভগবান শিব দেবী পার্বতীকে বললেন, হে দেবী, এভাবেই আমি তোমাকে শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্য শ্রবণ করালাম। যে কেউ এই মাহাত্ম্য শুনবে সে সকল পাপ থেকে মুক্ত হবে। সকলেই প্রীতির সঙ্গে উচ্চারণ করো, শ্রীমদ্ভগবদ্গীতা জয়, ভগবান শ্রীকৃষ্ণ জয়। এবার শুনুন পিতৃ চতুর্দশী স্তোত্র। হে পিতৃনাথ, দাও আশীর্বাদ, দাও চরণ রক্ষার বর। মস্তকে রাখো তোমার পবিত্র স্পর্শ। আগে গণনাথ সম্মান, তারপর গৃহদেবতার আরাধনা। হে পিতৃনাথ, দয়া রাখো, মনকে করো স্নিগ্ধ ও নির্মল। হে পিতৃনাথ, পথ দেখাও, চরণধূলির মধ্যেই মোক্ষসাগর উন্মুক্ত। অপরিমেয় অনুগ্রহ করেছ তুমি, মানব জন্ম দিয়েছ। যে মাতা পিতার মনকে সন্তুষ্ট করে সে পায় অপরিমিত জীবনের ফল। জয় 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 হে পিতৃদেব, পিতৃঋণ শোধ না হলে মুক্তি নেই। চারদিকে তোমারই প্রভা, বিপদে তুমিই আশ্রয়। নারায়ণের উৎসধারা, সৃষ্টির মূল তুমি হে পিতৃদেব, তোমারই দীপ্তি সর্বত্র। প্রথম পূজার বিধান তুমি দাও, ভাগ্যের দুয়ার তুমি খোলো। ঝুঝুনুর পবিত্র সভায় তুমি আসন গ্রহণ করো দেবসমূহের সঙ্গে। প্রসন্ন হলে ইচ্ছিত ফল দাও, রুষ্ট হলে বুদ্ধি হরণ করো। পিতৃমহিমা অতুলনীয়, যার গুণ কীর্তন করে নারী পুরুষ সকলেই। 3 ধারায় তুমি অবস্থান করো, বসু, রুদ্র ও আদিত্য রূপে। হে নাথ, সকল ঐশ্বর্য তোমার, আমি তোমার দাস পরিবার সহ। 56 ভোগ তোমার কাম্য নয়, বিশুদ্ধ জলেই তুমি তৃপ্ত হও। তোমার শরণ সর্বোত্তম কল্যাণদায়ী। ছোট বড় সকলেই যোগ্য পূজক। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার আরাধনা হয়, 5 অঞ্জলি জলে তুমি প্রসন্ন হও। শুভধ্বজা পবিত্র মণ্ডপ সজ্জিত হয়, অখণ্ড জ্যোতিতে তুমি বিরাজমান। শতাব্দী প্রাচীন সেই জ্যোতি, ধন্য আমাদের ভূমি। এখানে শহীদরাও তোমায় পূজে, মাতৃভক্তির বাণী তারা প্রচার করে। বিশ্বপিতৃ এই আমাদের নীতি, ধর্ম বা জাতির কোনো বিভেদ নয়। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই তোমায় পূজা করে হে পিতৃপ্রভু। হিন্দু বংশবৃক্ষ আমাদের প্রাণের থেকেও প্রিয়। গঙ্গা তীর হোক বা মরুভূমি, সর্বত্র পিতৃতর্পণ প্রধান বিধান। ভাইদের ছেড়ে যাঁদের চরণে এসেছি তাঁদেরই কৃপায় ঈশ্বর শরণ প্রাপ্তি। চৌদশীতে জাগরণ, অমাবস্যায় নতশিরে প্রণতি। জাত বা আচার সবাই পালন করে পিতৃপূজা। নান্দিমুখ শ্রাদ্ধ সকলে সম্পন্ন করে। ধন্য সেই জন্মভূমির প্রতিটি ফুল যেখানে পিতৃমণ্ডলীর ধুলি লেগেছে। হে পিতৃদেব, ভক্তহিতকর, শুনে নাও আমাদের প্রার্থনা। যে প্রতিদিন তোমায় স্মরণ করে তার মতো ভক্ত আর নেই। হে অনাথের নাথ, দীনজনের সহায়, 4 বেদের সাক্ষ্য তুমি। তুমি ভক্তদের লজ্জা রক্ষা করো। যে তোমার নাম উচ্চারণ করে তার সম মূল্যবান আর কেউ নয়। যে নত হয়ে তোমার চরণে লুটিয়ে পড়ে সে নবসিদ্ধি ও চরম কল্যাণ লাভ করে। তোমার মাহাত্ম্য শেষনাগ সহস্রমুখে বর্ণনা করতে পারে না। আমি অতি দীন, ক্লান্ত ও শোচনীয়, কিভাবে তোমার আরাধনা করি? হে পিতৃদেব, করুণা দাও, ভক্তির শক্তি দাও। যেখানে পিতৃস্থান সেখানে তীর্থ, সেখানে শ্রদ্ধার অর্পণ, সকল কর্ম সার্থক হয়। ঝুঝুনুর পবিত্র ধামে আমাদের মহান পিতৃদেব বিরাজমান। দর্শনেই জীবন ধন্য হয়। বিশ্বের সর্বত্র তাকে পূজা করে মানুষ। যে পিতৃচরণের ধূলি গ্রহণ করে তার জীবন হয়ে ওঠে পরম পবিত্র ও সফল।